ইতিমধ্যেই আপনারা প্রায় সকলেই জেনে গেছেন যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি এবং হেলথ ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে আপনারা যা প্রিমিয়াম জমা করছিলেন সেই প্রিমিয়ামের মধ্যে কিন্তু জিএসটি উঠাতে চলেছে আমাদের ভারত সরকার। এই জিএসটি ওঠার ফলে আপনারা কিভাবে বেনিফিট পাবেন এবং কবে থেকে লাগু হচ্ছে, তো এই ভিডিওতে পুরো দেখানো হয়েছে। তো তাহলে আসুন আমরা কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে এই বিষয়ে পুরো ডিটেলসে আলোচনা করে দিই। জিএসটি অন ইন্স্যুরেন্স, এই জিএসটির ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। দেখুন বন্ধুরা, এই জিএসটি কাউন্সেলিং সকল বীমা গ্রাহকের জন্য সুখবর নিয়ে এসেছে। বীমার জন্য জিএসটির হার 18% থেকে কমিয়ে 0% করা হয়েছে এবং এটি কিন্তু অতি অবশ্যই পলিসি হোল্ডারের জন্য একটি স্বস্তি এনেছে। এখন থেকে পলিসি হোল্ডাররা পাবে, যদি নতুন পলিসি করেন এই 22 সেপ্টেম্বর 2025-এর পরে, তাহলে আপনারা যে প্রিমিয়ামের উপর জিএসটি দিচ্ছিলেন আপ টু 18% পর্যন্ত, তো সেই 18% কিন্তু জিএসটি এখন থেকে সরকার আর লাগু করবে না এবং আপনাদের প্রিমিয়াম কিন্তু কমতে চলেছে। এবং এই যে জিএসটি ভারত সরকার এই 22 সেপ্টেম্বর 2025-এর মধ্যে প্রিমিয়ামের উপর যে জিএসটি শূন্য করতে চলেছে, তো এটি শোনার পর কিন্তু আপনাদের মধ্যে অনেক রকমের কোশ্চেন কিন্তু মাথায় ঘোরাফেরা করছে। কি কোশ্চেনগুলো দেখুন। অনেক শ্রেণীর লোকরা কিন্তু ভাবছে যে আমি তাহলে 22 সেপ্টেম্বর 2025-এর পর প্রিমিয়ামের টাকা জমা করব, তাহলে তো আমার জিএসটি লাগছে না, তাই তো? নাম্বার 2 কোশ্চেন দেখুন, ইতিমধ্যে আপনি জিএসটি সহকারে 3 বছরের প্রিমিয়াম একবারে জমা করে দিয়েছেন, তাহলে আপনি কি জিএসটির টাকাটি কি ফেরত পাবেন? নাম্বার 3 কোশ্চেন, হয়তো আপনি এটাও ভাবছেন যে আপনার কাছে বর্তমানে অনেক পলিসি চলছে, তাহলে সেই পলিসির বেনিফিটের মধ্যে কি কোনো পরিবর্তন হতে চলেছে? এবং নাম্বার 4, আমার কাছে আগে থেকে পলিসি রয়েছে এবং সেই পলিসির প্রিমিয়াম যখন আমি জমা করতে যাব কখন আমি জিএসটির জন্য সুবিধা পাবো? তো এই কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু আমি আপনাদেরকে এখন এক এক করে বোঝাবো। তো প্রথম যে কোশ্চেনটি হলো, তো আমি তাহলে 22 সেপ্টেম্বর 2025-এর পরেই প্রিমিয়ামটি জমা করব, এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি কিন্তু ভুল ভাবছেন। কারণ আইআরডিএ বলছে বা আমাদের ভারতের গভর্নমেন্ট বলছে যে 22 সেপ্টেম্বর 2025-এর পরে যে প্রিমিয়ামটি আপনি জমা করবেন সেই প্রিমিয়ামের মধ্যে জিএসটি কিন্তু কোনো রকমভাবে লাগু করা হবে না। এবং ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি আপনার একটি প্রিমিয়াম ডিউ রয়েছে এই মাসেই 13/9/2025 তারিখে এবং আপনি এই মাসের প্রিমিয়ামটি জমা করছেন না, আপনি ভাবছেন যে 22 তারিখের পরেই জমা করবো প্রিমিয়ামটি, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনি কোনো রকমভাবে এই পলিসি থেকে কিন্তু জিএসটির ছাড় পাবেন না। কারণ এখানে আইআরডিএ বলছে, দেখুন, গ্রেস পিরিয়ড পলিসি নট এলিজিবল ফর দিস নিউ জিএসটি রেজিস্ট্রেশন স্কিম। আপনার পলিসি রিনিউয়াল ডেট যদি এই মাসে থাকে এবং আপনি যদি ভাবছেন যে 22 সেপ্টেম্বর 2025-এর পরে জমা করবেন, তাহলে কিন্তু আপনার পলিসির ক্ষেত্রে কিন্তু এলিজিবল হবে না জিএসটি সুবিধার জন্য বা জিএসটি ছাড়ের জন্য, রাইট? তাহলে এই জিএসটি ছাড় কখন পাবো? এই জিএসটি ছাড় আপনি তখনই পাবেন যখন আপনি 22 সেপ্টেম্বর 2025-এর পর নতুন পলিসি করবেন অথবা আপনার পুরনো পলিসির প্রিমিয়াম যখন আপনি জমা করবেন, তো সেই সময় কিন্তু আপনি রিনিউয়াল প্রিমিয়ামের ক্ষেত্রে জিএসটি ছাড় পাবেন। কিন্তু আপনার রিনিউয়াল প্রিমিয়াম যদি এই মাসে থেকে থাকে এবং আপনি যদি 22 সেপ্টেম্বর 2025-এর পরে জমা করেন, তাহলে সেই পলিসির উপরে কিন্তু জিএসটি কিন্তু লাগু করা থাকবে, আপনাকে জিএসটি পেমেন্ট করতেই হবে। এবং 22 সেপ্টেম্বর 2025-এর পরে যদি আপনি প্রিমিয়াম জমা করেন, তাহলে জিএসটির ক্ষেত্রে কিভাবে সুবিধা পাবেন দেখুন। আমি ধরে নিচ্ছি যে আপনার কাছে একটি হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম রয়েছে, 10,000 টাকা আপনি প্রিমিয়াম জমা করছেন ইনক্লুডিং জিএসটি নিয়ে 11,800 টাকা, মানে আপনার কিন্তু জিএসটি লাগছে 18%, রাইট? যখনই আপনার রিনিউয়াল ডেট 22 সেপ্টেম্বর 2025-এর পরে হবে, তো সেই সময় কিন্তু আপনাকে এই জিএসটিটা পেমেন্ট করতে হবে না, এই আপনার প্রিমিয়ামটি কিন্তু জমা করতে হবে শুধু, তাই আপনার কিন্তু প্রিমিয়ামটি কমে গেল। তো ঠিক একইভাবে আপনার যদি কোনো লাইফ ইন্স্যুরেন্সের পলিসি থাকে, আপনারা জানেন যে লাইফ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে কিন্তু প্রথম বছর 4.50% জিএসটি থাকে। তো আপনার যদি লাইফ ইন্স্যুরেন্সের পলিসির প্রিমিয়াম 50,000 টাকা থেকে থাকে, তাহলে এর 4.5% যদি আমরা বের করি তাহলে 2250 টাকা। এবং আপনি যদি 22 সেপ্টেম্বর 2025-এর পরে আপনার রিনিউয়াল ডেট থাকে, তাহলে আপনি যখন প্রিমিয়ামটি জমা করবেন নেক্সট রিনিউয়ালের ক্ষেত্রে, সেই সময় কিন্তু এই প্রিমিয়ামটি আপনাকে জমা করতে হবে, এই জিএসটি অ্যামাউন্টটি ছাড় পেয়ে যাবেন। সেকেন্ড নাম্বার কোশ্চেন কি ছিল আমাদের? আপনি ইতিমধ্যেই জিএসটি সহকারে 3 বছরের প্রিমিয়াম জমা করেছেন, তো সেক্ষেত্রে আপনি কি প্রিমিয়ামের উপর যে জিএসটি আপনি জমা করেছিলেন সেই জিএসটিটি কি রিটার্ন পাবেন? দেখুন, আপনি যদি জিএসটি অলরেডি জমা করে থাকেন অ্যাজ এ অ্যাডভান্স প্রিমিয়াম ক্ষেত্রে, সেই জিএসটি কিন্তু রিফান্ডেবল হবে না। ফর এক্সাম্পল, আপনি 2025-এ বসে 3 বছরের প্রিমিয়াম জমা করেছেন, তো আপনার পলিসির বয়স যখন 3 বছর হয়ে যাবে 2027-এ গিয়ে, সে সময় যদি এই স্কিমটি যদি থেকে থাকে, তাহলে অতি অবশ্যই আপনাদের কিন্তু জিএসটি দিতে হবে না।
নেক্সট কোশ্চেন দেখুন, আমার বর্তমানে পলিসি রয়েছে, তো সেক্ষেত্রে পলিসির ওপর কি কোনো পরিবর্তন হতে পারে? দেখুন, আপনার পলিসির ক্ষেত্রে যা টার্ম অ্যান্ড কন্ডিশনে চলছে, যা কভারেজ চলছে, যা বেনিফিট আপনাকে দেওয়ার কথা ছিল, সেই সমস্ত বেনিফিট কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনার রিনিউয়াল ডেট যদি 22 সেপ্টেম্বর 2025-এর পরে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে কোনোরকমভাবে জিএসটি পেমেন্ট করতে হবে না, জিএসটি কিন্তু অটোমেটিক ছাড় পেয়ে যাবেন। কিন্তু এই 22 সেপ্টেম্বর 2025-এর আগে যদি আপনার রিনিউয়াল ডেট হয়ে থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাকে কিন্তু জিএসটি পেমেন্ট করতে হবে বা জিএসটি লাগু থাকবেই আপনার পলিসিতে। নাম্বার 4 কোশ্চেন হলো, আমার আগে থেকে পলিসি রয়েছে, তো জিএসটি ছাড়ের সুবিধা কখন পাবো? তো আপনার নেক্সট যখন রিনিউয়াল আসবে আফটার সেপ্টেম্বর 2025-এর পর, তো সে সময় কিন্তু আপনি এই জিএসটি ছাড়ের সুবিধা পাবেন, তার আগে কিন্তু জিএসটি ছাড়ের সুবিধা পাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারলেন জিএসটি অন ইন্স্যুরেন্সের ক্ষেত্রে জিএসটি কখন লাগু করা হচ্ছে এবং আপনার পলিসিতে কখন আপনি এই জিএসটির সুবিধাটি পাবেন, কখন আপনাকে জিএসটি দিতে হবে না। তো এটি হলো অফিসিয়াল স্টেটমেন্ট যেটা আইআরডিআই থেকে জারি করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই জিএসটি কবে থেকে উঠাতে চলেছে এবং এই জিএসটি ওঠার পর আপনারা এখানে কিভাবে বেনিফিট পাবেন। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি এক্সপ্রেস টেক। ধন্যবাদ, নমস্কার।